আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন ধরে সামনে রাখা হয়েছিল সজীব ওয়াজেদ জয়কে। দলের মাঠ পর্যায়ে থেকে মন্ত্রিসভা, তথ্য প্রযুক্তি খাত থেকে শুরু করে ক্ষমতার আলিন্দ পর্যন্ত ছড়িয়েছিল তার প্রভাব। সবাই ধরে নিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আসবেন শেখ হাসিনা পুত্র জয়, কিন্তু সেই ধারণা যেন ধাক্কা খেল ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন সজীব ওয়াজেদ জয়। সবার অজান্তে নীরবে শপথ নিলেন আমেরিকার পাসপোর্টের জন্য। দলের যখন চরম দুঃসময়ে নেতাকর্মীরা গ্রেফতার, হামলার মামলার বিপর্যয়, তখনই ভবিষ্যৎ নেতা হিসেবে পরিচিত জয় নিজে আরেক দেশের নাগরিক হয়ে গেলেন। শুধু দল নয়, গোটা শেখ পরিবার রাজনীতির ছকে একেবারে নড়েচড়ে বসেছে। জয়ের এমন সিদ্ধান্ত মূলত আওয়ামী লীগ উত্তরাধিকার রাজনীতিতে এক ছুরিকাঘাত। তিনি যখন 2018 সালে বলেছিলেন আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, তখনও অনেকেই সন্দিহান ছিলেন। এখন সেই সন্দেহ শক্তি হয়ে ফিরে এলো দলীয় দুঃসময়ে। নেতৃত্ব নয়, পাসপোর্টে পেল অগ্রাধিকার। গত 11 মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের আয়োজনে নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে জয় আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের 22 ব্যক্তি নাগরিকত্ব পান, যাদের মধ্যে বাংলাদেশি ছিলেন 3 জন। তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে সজীব ওয়াজেদ জয় শপথ পাঠ করেন। শপথের পরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে তথ্য মিলেছে। এদিকে জয়ের নাগরিকত্ব গ্রহণকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল এবং কেন্দ্রীয় স্তরের নানান প্রশ্ন দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা বলেছেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা, দমনপীড়ন এবং সাংগঠনিক বিপর্যয়ের সময় দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে পরিচিত জয় যখন নেতৃত্বে দেওয়ার কথা, তখন এমন সিদ্ধান্ত দলকে আরো দুর্বল, বিভ্রান্ত করেছে। 2018 সালে নিজের ফেসবুক পেজে জয় বলেছিল তিনি কেবলই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন এবং তার কোনো বিদেশি নাগরিকত্ব নেই। যদিও সেই অবস্থান থেকে সরে এসে তিনি এবার যুক্তরাষ্ট্রের নাগরিক হলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।